অনেক পরের কথা ছিল, আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায় এলে মহিলার ছোট ছোট বাচ্চা ছিল, পুরুষগুলি সব আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছিল। এই মহিলা দেখলো মদিনাতে কেউ তাদের খেয়াল রাখে না, মুসলমানদের ধরে কোনো শহরে সে চলে যাবে। এক সময় সফর করিয়ে খোরাসান পর্যন্ত পৌঁছলো। খোরাসানে একজন মুসলমান ধনী ছিল, তার কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলল, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের, আমার এই পেরেশানি, এই মাসুম বাচ্চাগুলির কিছু ব্যবস্থা করে দাও, ওরা বড় হয়ে গেলে আমি তোমার কাছে থাকবো না। এই মুসলমান ব্যবসায়ী কি উত্তর দিল, আরে সারাদিন তো যারা কিছু নিতে আসে এই ধরনের কথাই আমাদেরকে বলে। মহিলা বুঝলো এর কাছে কিছুই পাওয়া যাবে না। ওই শহরে একজন মজুসি ছিল, আমি মজুসির বাংলা বলবো না, ওই মজুসির কাছে গিয়ে এই মুসলমান মহিলা রসুলের খানদানের মহিলা একই কথা বলল। এই মজুসি লোকটা ক্ষণিকের জন্য চিন্তা করলো, তার চোখে পানি ছিল, আর এই মহিলা যে কেউ হোক না কেন সে তো বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। বললেন আমার অনেকগুলি ঘর আছে, যেই ঘর পছন্দ হয় সে ঘরে থাকেন, তিনবেলা আমার ঘরের থেকে হালাল খাবার আপনার দরবারে আপনার দুয়ারে পৌঁছবে, আপনারা হালাল খান, যতদিন ইচ্ছা ততদিন আমাদের ঘরে থাকেন। মহিলা সেখানে মেহমান হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, ইশারের নামাজও হয়ে গেল, শহরের লোকেরা খাইয়ে দিয়ে ঘুমিয়েও পড়লো, ওই মুসলমান ব্যবসায়ীও ঘুমিয়ে পড়লো। ঘুমের মধ্যে দেখে তার চোখের সামনে বিরাট এক উজ্জ্বল বালাখানা, মণিমুক্তা খচিত বালাখানা, আর এই বালাখানার সামনে বুড়ো একজন নুরানি চেহারা ওয়ালা দাঁড়ায় রয়েছেন। এই লোকটা আস্তে আস্তে গেল, ওই নুরানি চেহারার দিকে দেখা যায় না, কাছে গিয়ে বলে এই ঘরটা কার? ওই নুরানি চেহারাওয়ালা বলিয়ে দিলেন এই ঘরটা তো একজন মুমিনের ঘর। ওই লোকটা বলে আমিও তো একজন মুমিন, আমাকে ঘরটা একটু দেখার অনুমতি দেন। রসুল করিম যিনি বুড়ো লোকটা ছিলেন তিনি বললেন আজকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল, তোর কাছে আশ্রয় চেয়েছিল, তুই আমার খানদানকে অস্বীকার করছ, যেইভাবে তুই আমার খানদানকে চিনস নাই, তুই আমার খানদানের মহিলার কাছে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের পরিচয় চেয়েছ, আমি তোর কাছে মুমিন হওয়ার পরিচয় চাই, তুই আগে তোর মুমিন হওয়ার পরিচয় আমাকে দে। চিৎকার মারিয়ে ঘুম থেকে উঠিয়ে গেল, লোকজন আসিয়ে তাকে ঘিরিয়ে ফেললো। আরে কি হলো মালিকের? বললো ওই মেহমান মহিলাটা কোথায় আছে তালাশ করো। দৌড়াই সেই ঘর পর্যন্ত পৌঁছলো, সোনা দানা বস্তায় ভরিয়ে নিয়ে গেল, মেহমান আমাকে দাও, যা ইচ্ছা সব কিছু নাও। ওই মজুসি লোকটা বলে যে দরবার থেকে তোকে ধুৎকার দেওয়া হয়েছিল সেই দরবারওয়ালা কিছুক্ষণ আগে আমার ঘরে তাশরীফ এনেছিলেন, আমার এই হাতের সাথে তার হাত মিলেছিল, তিনি আমার কাছে ইসলামকে পেশ করেছিলেন, ওয়াকাত কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি তো তার হাতে হাত রাখিয়ে মুসলমান হয়ে গেছি, আমার হাত থেকে নবীজির হাতের সুঘ্রাণ নেই, আমি কোশ্চিন কালো তোকে এই মেহমান তোকে দেব না। আল্লাহর এক ওলি কানি কানিয়ে বলতেন মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি, যে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, যে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, ও মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও আদবের রশিকে কোনোদিন ছিঁড়িয়ে দিও না। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি, আর যে কেউ মাহরুম হয় কেবল আদব ছাড়ার কারণে মাহরুম হয়। ওই সাদের গ্রুপেরা আদব ছেড়েছে, আল্লাহ মাহরুম করে দিয়েছেন। যুগে যুগে যত জাতি বিভক্তির কারণ হয়ে এই উম্মতকে ভাগ করেছে তারা সবাই আল্লাহ তাদের সবাইকে মাহরুম করে দিয়েছে। আমরা মাহরুম হইতে চাই না, আমরা এক হয়ে থাকতে চাই, আমরা বাঁচিয়ে থাকতে চাই, আমাদের ঈমান আমল নিয়ে, আমাদের কোরআন নিয়ে আমরা বাঁচিয়ে থাকতে চাই, আমরা আমাদের কোরআন নিয়ে বাঁচিয়ে থাকতে চাই। আমাদের আল্লাহর ব্যাপারে কারোর সাথে আমাদের আপোষ নাই, আমাদের রসুলের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই, আমাদের কোরআনের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই, আমাদের ইসলামের ব্যাপারেও কারোর সাথে আমাদের আপোষ নাই। মোল্লাদেরকে এত খালি এখনো মনে করিও না, আজও যদি আলিমেরা তোমাদেরকে হুঙ্কার দেয় তো তোমরা যেই যেই জায়গাতে যে বসিয়ে রয়েছো পালাইবার কোনো সুযোগ পাইবে না। আমরা তো শেষ সময় পর্যন্ত তোমাদের জন্য আশাবাদী, তোমরা আল্লাহর কাছে মাপ চাবে। কেন? আল্লাহ এটাই চেয়েছেন যে ও বান্দা তুই মাপ চা, তোর রুহটা গলা পর্যন্ত আসার পূর্ব পর্যন্ত তোর জন্য সময়।
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তোমরা বেশিরভাগ তালিবে ইলম এই আয়াত পড়ি আমরা হুজুররা চাঁদা চাই, এই আয়াত চাঁদার জন্য নাজিলই হয় নাই, বুঝলেন না? সেগুলো তফসির একটা পিছিয়ে আছে, আল্লাহ জানে কোন তফসির কোন মুফাসসির। আল্লাহ তার ইলমে আমলে আরো বরকত দান করুন।